সবার প্রিয় ছেলে মেয়ে তোমাদেরই জন্য শুরু হতে চলেছে আজ অনুষ্ঠান এক অন্য। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। স্কুল বন্ধ অনেক দিন, তাই মন খারাপ আজ সবার, তবুও শুরু হচ্ছে এখন লেখাপড়া আবার। ঘরে বসে পড়বো মোরা বইয়ের পড়া ভাই, গান থাকবে, বাংলা থাকবে, অঙ্ক শেখাও যায়। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। ছবি আঁকা শিখবো মোরা ইংরেজির ওই পাশে, চিনব কত জানার আছে আমাদের আশেপাশে। সেসব কথাই লেখা আছে তোমার পরিবেশ বই, এসব আবার জানবো আমরা দারুণ মজা করে। জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা, জানবো আমরা পশু পাখি গাছ গাছালির কথা। সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা, সবাই মিলে সবার পাশে বাঁচার রূপকথা। বইয়ে লেখা নানান কথা যাচাই করবো নিজে, যাচাই করে শিখলে পরে ভুলবে না আর তাজে। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। এবার তাহলে শুরু করি জানা বোঝার পালা, খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। খেলতে খেলতে লেখা পড়া, পড়তে পড়তে খেলা। তাহলে চলো শুরু করা যাক। আমাদের সকলের প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমরা যে বিষয়গুলো তোমাদের বলার চেষ্টা করছি আশা করি তোমাদের ভালো লাগছে। তোমরা সেইভাবে গান কবিতা করার চেষ্টা করছো, অঙ্কগুলো করার চেষ্টা করছো। তো চলো আজকে আমাদের আসরে কি কি থাকবে একটু বলে নিই। আজকে বিজ্ঞানের একটা দারুণ মজার পরীক্ষা থাকবে। এটা করতে তোমার একটুকুনো কষ্ট হবে না, অল্প কিছু জিনিস লাগবে এবং দেখবে রং নিয়ে কি সুন্দর একটা জিনিস আমরা আজকে বানাতে শিখব। ঠিক আছে, ডক্টর অরবিন্দ গুপ্তার সেই খেলনা। আর তোমরা জেনে রাখো, এই যে আমাদের আকাশের ওপরে আমরা দেখি কত তারা গ্রহ, তাই না? তো সেই সৌরজগতের গ্রহগুলো সম্বন্ধে আমরা জানবো। আজকে আমরা বেড়াতে যাব পৃথিবী থেকে অনেক উঁচুতে মহাকাশে, সেখান থেকে আমরা বিভিন্ন গ্রহগুলোকে দেখব। ঠিক আছে, আর তোমাদের আজকে প্রথম শ্রেণীর অঙ্ক পড়াবেন সন্দীপ স্যার। কার্ডের সাহায্যে, কাঠির সাহায্যে কি সুন্দর করে তিনি তোমাদের যোগ বিয়োগগুলো বুঝিয়ে দেবেন। তোমাদের চতুর্থ শ্রেণীর ভাষা পাঠের যে ক্লাস নিয়েছিলেন আগের দিন শান্তনু স্যার, তিনি তোমাদের আজকে তার দ্বিতীয় পর্ব বলবেন। তোমাদের পঞ্চম শ্রেণীর দ্য মেমোরি ইন মার্বেল যে টপিকটি সঞ্চিতা দিদিমণি পড়াতে শুরু করেছিলেন, আজ তার চতুর্থ পর্ব। তিনি কয়েকটা অ্যাক্টিভিটি তোমাদের করে দেখাবেন এবং আজকে আমরা একটা নাচ দেখব। চলো আজকে আমাদের আসর শুরু করে একটা নাচ দিয়ে, অর্থাৎ গান তো থাকবেই। এই গানটা তুমি জেনে রাখো, একটি বিখ্যাত গান ধিতাং ধিতাং বলে। ধিতাং ধিতাং বলে সলিল চৌধুরীর এক বিখ্যাত গান, ওনার কথা এবং সুর। আর এই গানটি গেয়েছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। আর এই গানটা নৃত্যের তালে পরিবেশন করবে আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। 2012 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে 21শে ফেব্রুয়ারি বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে এই নাচটি পরিবেশন করে ওরা। চলো
আজ আমরা আমাদের আসর শুরু করি। তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে কাঠি দিয়ে এই নাচটা। আমরা একবার কখনো সময় করে এটা শিখে নেব। তো চলো এরপর আমরা শুরু করি প্রথম শ্রেণীর আমাদের অঙ্কের ক্লাস। সন্দীপ স্যার তোমাদের কাঠি দিয়ে, কাঠ দিয়ে, কাঁকর দিয়ে কি সুন্দর করে দেখো অঙ্কের ধারণাগুলো দেবেন। চলো যাই ওনার ক্লাসে। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতেই আছো। আমাদের টিভি ও ইউটিউবের মাধ্যমে পাঠদান পর্বের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সন্দীপ দাস, বাঁকুড়া জেলার ছাতনা দক্ষিণ চক্রের একজন প্রাথমিক শিক্ষক। আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর আমার বইয়ের 320 পাতার অঙ্কের কিছু অ্যাক্টিভিটি করব। অঙ্কগুলি খাতায় এবং বইয়ে করার সাথে সাথে বিভিন্ন ছোটোখাটো উপকরণ দিয়েও হাতে কলমে করব, যাতে তোমরা খুব সহজেই অঙ্কগুলি বুঝতে পারো। আজকের প্রথম অঙ্ক, বাবা 6টা, মামা 5টা আর দাদা 7টা আম আনলেন। মোট কটা আম বাড়িতে এলো? তাহলে প্রথমে আগে লিখে নিই। বাবা এনেছে কটা? 6টা। মামা এনেছে 5টা। দাদা এনেছে 7টা। মোট কটা আম সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমে ছবির মাধ্যমে আমরা দেখে নিই। প্রথমে বাবার 6টা আম গুনে নাও। 1 2 3 4 5 6। মামার 5টা। 1 2 3 4 5। এবং দাদা এনেছে 7টা। 1 2 3 4 5 6 7। এরপর পুরোটা একসঙ্গে বাড়িতে এলো। বাড়িতে মোট কটা আম হলো গুনে নাও একসঙ্গে সবাই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। মোট তাহলে 18টা আম হলো, তাই তো? এরপর আমরা কাঠির সাহায্যে একবার গুনে নেব। প্রথমে কটা? 6টা আম, তাই তো? 1 2 3 4 5 6। 6টা আম। তারপরে মামার দেওয়া 5টা। 1 2 3 4 5। আর দাদা আনলো 7টা। 1 2 3 4 5 6 7। মোট মিলে গুনি কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হয়েছে। 10টাকে আমরা কি করব? একটা বান্ডিল বা একটা গুচ্ছ করে নেব। তোমরা আগে এটা শিখে নিয়েছো। অর্থাৎ এই 10টা মিলে হলো 1 10। আর কটা খুচরো পড়ে রইলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে হলো 1 10 8। এরপর আমরা পরের অঙ্কে চলে যাব। তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে। তোমার কত টাকা খরচ হলো? তাহলে 9 টাকা দামের বই, 5 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা, তাই তো? দেখে নিই আমরা। প্রথমে বইয়ের জন্য দেব 9 টাকা। 5 6 7 8 9। এরপর পেনের জন্য দেব 5 টাকা আর খাতার জন্য দেব 4 টাকা। 1 2 3 4।
মোট মিলে কত হচ্ছে গুনি? 5 5 10, 11 12, 13 14, 15 16 17 18। বুঝতে পেরেছো সবাই? তাহলে 9 যুক্ত 5 যুক্ত 4 সমান 18। এরপর আমরা কাঠির সাহায্য করে নেব একবার। 1 2 3 4 5 6 7 8 9। 9 টাকা দামের বই। 1 2 3 4 5। 5 টাকা দামের পেন। আর 1 2 3 4। 4 টাকা দামের খাতা। একসঙ্গে করে নি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মিলে কি হলো? একটা বান্ডিল বা গুচ্ছ হলো। আর কটা খুচরো রইলো? 1 2 3 4 5 6 7 8। তাহলে কত হলো? 1 10 8। লিখে নাও। 1 10 8 18। পরের অঙ্ক। একটি অটোয় 5 জন মানুষ ও অপর অটোয় 4 জন মানুষ উঠেছেন। দুটি অটোয় কতজন মানুষ উঠেছেন? ছবির মাধ্যমে দেখে নি। প্রথম অটোয় কজন উঠেছে? প্রথম অটোয় হচ্ছে 5 জন। 1 2 3 4 5। দ্বিতীয় অটোয় কতজন উঠেছে? 1 2 3 4। মোট মিলে কত হচ্ছে একবার গুনে নাও। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 5 যুক্ত 4 সমান হবে 9। পরের অঙ্ক। বাগানে 3টে বেগুন গাছ। একটায় 7টা, একটায় 4টে, একটায় 3টে বেগুন হয়েছে। বাগানে মোট কটা বেগুন হয়েছে? তাহলে আমরা দেখে নিই বাগানের ছবিটা। বাগানে মোট 3টে গাছ। একটা গাছ, দুটো গাছ, 3টা গাছ। প্রথম গাছে কটা বেগুন হয়েছে? 1 2 3 4 5 6 7। দ্বিতীয় গাছে কটা বেগুন হয়েছে? 1 2 3 4। তৃতীয় গাছে কটা বেগুন হয়েছে? 1 2 3। মোট মিলে কটা হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। তাহলে 7 যুক্ত 4 যুক্ত 3 সমান হয়েছে 14। এরপর আমরা কাঠির সাহায্যে দেখে নেব 14 কি করে হচ্ছে। প্রথমে 7টা। 1 2 3 4 5 6 7। তারপরে কটা? 4টা। 1 2 3 4। তারপরে কটা? 3টা। 1 2 3। মোট কটা হচ্ছে গুনি? 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা হয়ে গেছে। 10টাকে একসঙ্গে কি করব? একটা গুচ্ছ করে নেব। একটা গুচ্ছ। আর কটা খুচরো রইলো? 1 2 3 4। তাহলে হলো 1 10 4। লিখে নাও সবাই। 1 10 4। পরের প্রশ্ন। গাছে 5টা টিয়া ছিল। দুদিক থেকে
আরো 5টা করে টিয়া এলো। গাছে মোট কটা টিয়া হলো? দেখে নি ছবিটা। প্রথমে উপরে 5টা, 1 2 3 4 5। তারপর দুদিক থেকে 5টা করে এসেছে, 1 2 3 4 5। আরেকটা 5টা এসছে, 1 2 3 4 5। এই সবগুলো মিলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। মোট হলো 15টা। তাহলে 5 যুক্ত 5 যুক্ত 5 সমান হলো 15। কিন্তু এই 15টা আমরা কাঠির সাহায্যে একবার গঠন করে দেখব, তাই তো? প্রথমে কটা পাখি ছিল? 1 2 3 4 5। এবার দুদিক থেকে উড়ে এসছে কটা করে? 5টা করে। প্রথমে আসুক 5টা, 1 2 3 4 5। আরো 5টা এসছে, 1 2 3 4 5। দেখা যাক একসঙ্গে কটা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মিলে কি হবে? একটা গুচ্ছ। ঠিক, একটা গুচ্ছ হলো। আর কটা রইলো খুচরো? খুচরো কটা রইলো? 1 2 3 4 5। তাহলে 1 10 5। 1 10 5 কত? 15। এরপর পরের অঙ্ক। পরের অঙ্কে বলছে 3টে গাছে 6টা করে কাঁঠাল হয়েছে। 3টে গাছ মিলে মোট কটা কাঁঠাল হয়েছে? তাহলে মোট কটা গাছ? 3টে গাছ। 3টে গাছে কটা করে কাঁঠাল হয়েছে? 6টা করে। তাহলে প্রথম একটা একটা করে গাছ আমরা করি। প্রথমে একটা গাছে 1 2 3 4 5 6। এটা একটা গাছ। আরেকটা গাছ 1 2 3 4 5 6। আরেকটা গাছে কটা? 6টা। 1 2 3 4 5 6। তাহলে মোট মিলে কটা হলো একবার গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10। একটা বান্ডিল হলো। 1 2 3 4 5 6 7 8। তাহলে একটা বান্ডিল মানে 1 10 আর 8টা, 1 10 8, মোট মিলে হলো 18টা। এটা আমরা কাঠির সাহায্যেও একবার করে নেব। 1 2 3 4 5 6। একটা গাছ হলো। পরের গাছ 1 2 3 4 5 6। আরেকটা গাছ 1 2 3 4 5 6। এরপর মোট মিলে কটা হচ্ছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা মিলে কি করব? একটা বান্ডিল। আর কটা খুচরো থাকলো দেখি। 1 2 3 4 5 6 7 8। তাহলে 1 10 8। তাহলে 6 যুক্ত 6 যুক্ত 6 সমান হলো 1 10 8 18। তাহলে আজকে আমরা বিভিন্ন ছবি এবং কাঠি পাথরের মাধ্যমে যোগের অঙ্কগুলি করলাম। সেগুলি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরাও যদি এইভাবে সহজ উপকরণের মাধ্যমে অঙ্কগুলি করো, দেখবে খুব সহজেই বুঝতে পারছো। আজকের ক্লাস এখানেই শেষ হলো। ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লেগেছে।
তোমরা বিষয়গুলো সুন্দর করে বুঝতে পেরেছ, তাই না? তো চলো এরপর আমরা চলে যাই শান্তনু স্যারের ক্লাসে। তিনি চতুর্থ শ্রেণীর ভাষাপাঠের যে অংশটা আগের দিন বলেছিলেন, আজ তার দ্বিতীয় পর্ব। নমস্কার, আমি শান্তনু পাত্র, ওঁদা চক্রের একজন শিক্ষক। বিগত দিন আমরা চতুর্থ শ্রেণীর ভাষা পাঠের পড়া শুরু করেছিলাম। সেই পড়াটিকে আমরা আজ আবার এগিয়ে নিয়ে যাব। চলো আমরা এগিয়ে যাই। আগের দিন আমরা শিখেছিলাম যে জিভের ওঠানামা অনুযায়ী মৌলিক স্বরধ্বনিগুলিকে চারটি ভাগে ভাগ করা যায়: উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। আজ আমরা শিখব জিভের এগিয়ে আসা এবং পিছিয়ে আসা। জিভের এগিয়ে আসা এবং পিছিয়ে আসা এই হিসাবে স্বরধ্বনিকে আমরা কটি ভাগে ভাগ করা যায়, কোন স্বরধ্বনিটিতে জিভ এগিয়ে আসে, কোনটিতে পিছিয়ে যায়, এটা আমরা দেখব। তাহলে আমরা দেখো, তোমরা দেখো যে আমরা প্রথমে ওই মুখ গহ্বরের আকৃতিটি এঁকে নিয়েছি। এবার স্বরধ্বনিগুলিকে আগের দিনের মতোই বসিয়ে নিই। ই, উ, এ, ও, এ, অ, আর নিচে ছিল আ। এখন আমাদের আকে এই জিভের ওঠানামা, এই এগিয়ে যাওয়া এবং পিছিয়ে যাওয়ার মধ্যে আকে আমরা খুঁজে পাবো না। এখন দেখা যাক, আগে শুরু করি আমরা। দেখো এইখানের মধ্যে হর্ষ ই, এ এবং এ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভটি সামনের দিকে এগিয়ে আসে। ই, দেখো তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। ই, এ, এ, এই তিনটি স্বরধ্বনি বললেই দেখো জিভটি সামনের দিকে এগিয়ে আসছে। তাই এই তিনটি স্বরধ্বনিকেই বলা হয় সম্মুখ স্বরধ্বনি। সম্মুখ মানে সামনের দিক। তাহলে জিভ যখন সামনের দিকে এগিয়ে আসে এই তিনটি স্বরধ্বনি উচ্চারণ করার জন্য সময়, জিভটি যেহেতু সামনের দিকে এগিয়ে আসে তাই এটি সম্মুখ স্বরধ্বনি। এবার দেখো ডান দিকের স্বরধ্বনিগুলোকে লক্ষ্য করো। উ, ও এবং অ, এই তিনটি স্বরধ্বনি উচ্চারণের সময় জিভ কিন্তু পিছন দিকে পিছিয়ে যায়। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। উ, ও, অ, উ, ও, অ। দেখো জিভটা একটু পিছিয়ে গিয়ে উচ্চারিত হচ্ছে, একটু পিছিয়ে যাচ্ছে, তারপরে এই স্বরধ্বনিগুলো উচ্চারিত হচ্ছে। তার জন্য এই স্বরধ্বনিগুলোকে পশ্চাৎ স্বরধ্বনি বলে বা পশ্চাৎ স্বর বলা হয়। এইখানে দেখো আকে আমরা পাচ্ছি না। আকে আমরা দুটো ভাগে পাবো আর দুটো ভাগে পাবো না।
তাহলে সম্মুখ স্বরধ্বনি কোনগুলি? ই, এ, এ, এই তিনটি হলো সম্মুখ স্বরধ্বনি, এবং উ, ও, অ, এই তিনটি হলো পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে দেখলে তো উচ্চারণের এই ব্যাপারটা কি মজার, তাই না? আমাদের মুখে কোথায় কি কোন বর্ণটা উচ্চারণ হচ্ছে কি সুন্দর আমরা জেনে নিচ্ছি। এইভাবে আমাদের বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে, তবেই তো আমাদের জানা বোঝাটা আরও সুন্দর হবে, তাই না? তো চলো এরপর আমরা চলে যাই পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসে। সঞ্চিতা দিদিমণি তোমাদের আগের দিন দ্য মেমোরি ইন মার্বেল 3টে পর্বে পড়িয়েছেন, আজ তার 4র্থ পর্ব। চলো যাই ওনার ক্লাসে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, ভালো আছো তো সবাই? চলো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 5 তোমাদের যে মেমোরি ইন মার্বেল পড়াচ্ছিলাম টপিকটা, ওটা তো এর আগের দিনে পড়ানোটা শেষ হয়ে গেছিল। আজ আমরা অ্যাক্টিভিটিগুলো করি। তার আগে ওয়ার্ড্রোবটা আছে, যে ওয়ার্ড্রোবগুলো আছে এগুলো তোমাদের সবগুলোই আমি মানে বলে দিয়েছি, সেগুলোরই মানে করা আছে এখানে ইংরেজিতে। তোমরা একটু পড়ে নিও। আর এরপর চলো আমরা অ্যাক্টিভিটি 1 এ চলে যাই। তোমরা সবাই খাতা পেন বার করে নাও। অ্যাক্টিভিটি 1 কি বলেছে? লেটস কমপ্লিট দ্য সেন্টেন্সেস। চলো বাক্যগুলো সম্পূর্ণ করি উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তথ্য নিয়ে, ইনফরমেশন মানে তথ্য, তথ্য নিয়ে কোথা থেকে না, উইথ ফ্রম দ্য টেক্সট। এই যে পাঠ্যাংশটা তোমরা পড়লে সেইখান থেকে তথ্য নিয়ে আমরা সেন্টেন্সগুলোকে কমপ্লিট করি, পূরণ করি। আমার সঙ্গে সঙ্গে তোমরা লিখবে কিন্তু। শুরু করো। এর দাগে কি বলছে? তরুণ, TARUN' মানে তরুণের। গ্র্যান্ডফাদার, GRAND গ্র্যান্ড ফাদার, FATHER গ্র্যান্ডফাদার। নিউ মানে জানতেন, নো মানে জানা, নিউ মানে জানতেন অতীতকালে বা পাস্ট টেন্সে। এ লট অনেক কিছু, প্রচুর। তরুণস গ্র্যান্ডফাদার নিউ এ লট, প্রচুর বা অনেক কিছু জানতেন। অ্যাবাউট মানে সম্পর্কে বা সম্বন্ধে। অ্যাবাউট দি তাজমহল, তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন তরুণের দাদু। বিকজ মানে কারণ, BCAUSE বিকজ। কারণ কি না, হি ওয়াজ তিনি ছিলেন। তিনি কে ছিলেন, কি ছিলেন বলো? পড়িয়েছি। হ্যাঁ, তিনি একজন শিক্ষক ছিলেন। হি ওয়াজ, এখানে দেখো, তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, মানে তিনি শিক্ষকতা করতেন, এখন রিটায়ার্ড করে গেছেন। RETIRED রিটায়ার্ড টিচার, TEACHER রিটায়ার্ড টিচার মানে অবসরপ্রাপ্ত শিক্ষক। তাই তিনি তাজমহল সম্পর্কে অনেক কিছু জানতেন। এরপরে বি এর দাগে আকবর, AKBAR আকবর দি গ্রেট, GREAT গ্রেটটা, জিটা বড়, মহান আকবর। তিনি মানে সমস্ত মোগল সম্রাটদের মধ্যে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ সমস্ত কিছুতে। জ্ঞানে, বিদ্যায়, বুদ্ধিতে, রাজকার্য পরিচালনায়, সমস্ত কিছুতে তিনি
মহান ছিলেন, ওই জন্য মহামতি আকবর বলা হতো। তাহলে আকবর দ্য গ্রেট ওয়াজ দি গ্র্যান্ডফাদার, GRAND, গ্র্যান্ড, FATHER, গ্র্যান্ডফাদার অফ, কার দাদু? আকবর কার দাদু ছিলেন? দেখো, হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, তিনি জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দি গ্রেট, আকবর দি গ্রেটের গ্র্যান্ডসন মানে নাতি। তাহলে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার, তাহলে যদি শাহজাহান বা খুররম যদি আকবরের নাতি হন তাহলে আকবর তার দাদু হবেন, এটাই স্বাভাবিক। তাহলে আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ, কি করব, প্রিন্স খুররম, PRINCE, প্রিন্স, HURRAM, প্রিন্স খুররমের দাদু ছিলেন মহামতি আকবর। নম্বর সি, খুররম, KHURRAM, খুররম ফার্স্ট, FIRST, ফার্স্ট প্রথম, স, সি এর পাস্ট স দেখেছিলেন, তাহলে খুররম ফার্স্ট স, খুররম প্রথম দেখেছিলেন আরজুমান্দ, ARJUMAND, আরজুমান্দ, বানু, BANU, বানু, বেগম, BEGUM, বেগম, অ্যাট, করিয়েছি তোমাদের যে খুররম ফার্স্ট স আরজুমান বানু বেগম, আরজুমান বানু বেগমকে খুররম প্রথম কোথায় দেখেছিলেন? One day Khurram went to the Meena Bazar with his friends. There he caught a glimpse of an extremely beautiful girl who was selling silk and glass beads. তাহলে মিনা বাজারে যে তিনি প্রথম এক ঝলক আরজুমান বানু বেগমকে দেখেছিলেন। তাহলে কোথায়? অ্যাট মিনা বাজার, মিনা, MEENA, মিনা, BAZAR, বাজার, মিনা বাজার। ডিয়ের দাগে, প্রিন্স খুররম was later known as Prince Khurram was later, LATER, Prince Khurram was later known, তাহলে প্রিন্স খুররম পরবর্তীকালে পরিচিত হয়েছিলেন অ্যাজ, কি নামে পরিচিত হয়েছিলেন? খুররমকে পরবর্তীকালে কি নামে পরিচিত হয়েছিলেন? প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান। এখানে দেখো, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ শাহজাহান, তাহলে নোন অ্যাজ SHAH, সাহা, JAHAN, শাহজাহান। তারপরে ইয়েরটা দেখো, মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহল, MUMTAZ, মুমতাজ মহল, MAHAL, মহল, মুমতাজ মহল মিন্স, মুমতাজ মহল কথাটার মানে কি? দেখো এখানে পরিষ্কার লেখা, মুমতাজ মহল। হোয়াট ডাজ দ্য মিন নেম মুমতাজ মহল মিন? দাদুকে জিজ্ঞাসা করেছিল। ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটার মানে হচ্ছে পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট। মিনস the brightest, BRIGHTEST, বলেছিলাম তিনটে ডিগ্রি, এটা সুপারলেটিভ ডিগ্রি, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, ক্রাউন,
CROWN, crown of the world. তাহলে দি ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, এটা ইনভার্টেডের মধ্যে, যে মানে হচ্ছে পৃথিবীর সব থেকে উজ্জ্বলতম মুকুট, মুমতাজ মহল কথার মানে। তারপরে এফ, শাহজাহান বিল্ট, BUILT, বিল্ডের পাস্ট টেন্স, বিল্ড মানে তৈরি করা, বিল্ট মানে তৈরি করেছিলেন। তাহলে শাহজাহান তৈরি করেছিলেন দি তাজমহল, তাজমহল তৈরি করেছিলেন ইন মেমোরি, স্মৃতিতে, MORY, মেমোরি অফ, কার স্মৃতিতে তৈরি করেছিলেন, কার স্মৃতির উদ্দেশ্যে তৈরি করেছিলেন? Shahjahan started to build the world's most beautiful monument beside river Jamuna in memory of his beloved wife. তাহলে in memory of his beloved, BELOVED, beloved wife, তার প্রিয়তমা পত্নী বা স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে, দিয়ে একটুখানি হাইফেন দিয়ে ওয়াইফকে তার নামটা লিখে দাও, মুমতাজ, MUMTAZ, মুমতাজ, FG, তাজমহল is one of the কি বললাম? তাজমহল is one of the, it is considered to be one among the 7 wonders of the world. তাহলে is one of the 7 wonders, 7 wonder, WONDERS, wonders of the world, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। অ্যাক্টিভিটি 1টা হয়ে গেল, সবাই লিখলে তো? লিখবে, খাতায় লিখে লিখে করবে, করিয়ে দিলাম, ঠিক আছে? এবারে চলো অ্যাক্টিভিটি 2টা, চলো আমরা এরপর অ্যাক্টিভিটি 2টা করি। দেখো, লেটস অ্যারেঞ্জ দ্য জাম্বলড ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দি গিভেন হিন্টস। লেটস অ্যারেঞ্জ, সাজাও, দি জাম্বল ওয়ার্ডস, এলোমেলো শব্দগুলোকে, উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন হিন্টস, নিচে দেওয়া এই তথ্য বা হিন্টসের ভিত্তিতে এই এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে সঠিক ওয়ার্ডটা লেখো। দেখো, ACUMUAMLO, এটা কি কোনো ওয়ার্ড হচ্ছে? কোনো উচ্চারণ করা যাচ্ছে ঠিক করে? মানে দাঁড়ায় তার কোনো? হিন্টসে কি বলছে? এ বিল্ডিং ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, এ বিল্ডিং একটা বাড়ি, ইন হুইচ দেয়ার ইজ এ গ্রেভ, যার মধ্যে কবরস্থান রয়েছে। তাহলে তাকে আমরা জানি কি বলে? কবরস্থান থাকে, তার মধ্যে বাড়ির মধ্যে কবরখানা রয়েছে, এটাকে কি বলে? এই তো ধরতে পেরেছ, মৌসোলিয়াম। দেখো, MAU, চলো আমরা লিখে নিই। দেখো, তাহলে লিখলে দেখবে পরিষ্কার হবে। অ্যাক্টিভিটি 2A, এর দাগে কি বলছে? SEUMUAMLO
ও। এটাকে যদি আমরা মৌসোলিয়াম পড়ে নিয়েছি, জানি আমরা ওয়ার্ডটা, তাহলে MAUSO মৌসো, LEUM। তাহলে দেখো এখানে যটা লেটার রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এখানেও সেটাই হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9। তাহলে MAUSOLEUM, মৌসোলিয়াম মানে সেই বাড়ি যার মধ্যে কবরস্থান রয়েছে। আচ্ছা, তারপরে বি এর দাগে SPNERIA, হিন্টসে কি বলছে? এ ম্যান ফ্রম পার্সিয়া, পার্সিয়া থেকে বা পারস্য থেকে আসা মানুষ, তাকে কি বলে? আমরা যদি ইন্ডিয়া থেকে যাওয়া মানুষ বা ইন্ডিয়ার মানুষকে ইন্ডিয়ান বলি, তাহলে পার্সিয়া থেকে আসা লোক তাকে কি বলবে? পার্সিয়ান। একদম ঠিক। PER, এই যে PERSIAN, পার্সিয়ান মানে পারস্যের অধিবাসী। CLEJWE, হিন্টসে কি বলছে? এ ভ্যালুয়েবল স্টোন, ভ্যালুয়েবল মানে মূল্যবান, স্টোন মানে পাথর। তাহলে মূল্যবান পাথর, এমনি যে পাথর পড়ে থাকে রাস্তায় পথে ঘাটে নুড়ি, সেটা নয় কিন্তু, দেখবে অনেকে হাতে গলায় সব পড়ে থাকে, মূল্যবান পাথর, তাকে কি বলে? জুয়েল অ্যান্ড জেমস। তাহলে JEWEL, জুয়েল মানে রত্ন। এরপরে ডি এর দাগে SLIGMPE, এটাও কোনো উচ্চারণ হয় না, মানেও হয় না। হিন্টসে কি বলছে? এ লুক অনলি ফর এ মোমেন্ট, তাকানো, একবার তাকানো, অনলি ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য। তাহলে কিছুক্ষণের জন্য দেখাকে আমরা কি পড়েছি? এক মুহূর্তের জন্য, এক ঝলকের জন্য গ্লিমস, GLIMPSE। তাহলে অ্যাক্টিভিটি 2টাও আমাদের হয়ে গেল। তোমরা কিন্তু ঠিক করে সাজিয়ে এগুলো লিখে নেবে আর মানেগুলোও করে নেবে। আজ তাহলে এই পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো। তাহলে তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। এরপর চলো আমরা যাই, একটু বেরিয়ে আসি, চলো মহাকাশ থেকে। হ্যাঁ, এই গ্রহদের সম্বন্ধে জানার এই ক্লাসগুলো আজ থেকে শুরু হলো। আমরা ধীরে ধীরে বিভিন্ন গ্রহ, তারা, তাদের সম্বন্ধে কত কি জানবো। এরকমভাবে কিন্তু ঘুরে ঘুরে জানবো। হ্যাঁ, তো চলো আমরা আজকে বেরিয়ে আসি মহাকাশ থেকে। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা মহাকাশে বেড়াতে বেরিয়েছি। দেখো, আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচে রয়েছে পৃথিবী। হ্যাঁ, আমরা পৃথিবী থেকে অনেক উঁচুতে চলে এসেছি। এরপর আমরা আজকে ঘুরে বেড়াবো সমস্ত গ্রহ থেকে গ্রহান্তরে। হ্যাঁ, আজকে আমরা গ্রহগুলো সম্বন্ধে জানব। আমরা তো জানি আমাদের পৃথিবী একটা গ্রহ, তাই তো? সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু কেমনভাবে ঘুরছে, ব্যাপারটা কি, এটার জন্য তো আমাদের অনেক উঁচুতে যেতে হবে, তাই না? চলো আমরা চলে যাই আজকে
অনেক দূরে। এই দেখো, আমরা পৃথিবী থেকে বহু দূরে, ওই যে ছোট্ট গ্রহটা দেখো, ওই যে ছোট্ট, এটা হচ্ছে পৃথিবী। আর এই দেখো সূর্যের চারিদিকে ঘুরছে, কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না, তাই না? তো চলো আমরা একটু গতিবেগ বাড়িয়ে দিই, তাহলেই বুঝতে পারবো। এই দেখো, আমরা দূর থেকে দেখছি, দেখো, এই দেখো, আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, আর পৃথিবী ঘুরে চলেছে সূর্যের চারিদিকে। এই দেখো, এইটা হচ্ছে সূর্য, আর সূর্যের চারিদিকে এই যে সাদা অংশটা, এটা আসলে সূর্যের আভাটা। এই দেখো, আর এই একটার পর একটা গ্রহ সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। তো এই যে ঘুরছে গ্রহগুলো, এই গ্রহগুলো যে পথে ঘুরে, সেই পথটার নাম হচ্ছে কক্ষপথ। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ? তো আমরা একটু যদি কাছ থেকে দেখি, চলো একটু কাছে যাই, একটু কাছে গেলে দেখতে পাবো। এই দেখো, এই দেখো, পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে। আবার এই দেখো, এটা কে? শুক্র। আর এই ছোট্ট গ্রহটা হচ্ছে বুধ। সূর্যের চারিদিকে প্রথমেই কে ঘুরছে? বুধ। তারপরে কে রয়েছে? শুক্র। তারপরে পৃথিবী। তারপর আমরা দেখে নিই কে ঘুরছে। আমরা জানি তারপরে ঘুরছে মঙ্গল। তাহলে চলো আমরা একে একে আজকে এই গ্রহগুলো সম্বন্ধে জানব। প্রথমে আমরা চলে যাই, চলো বুধ গ্রহে। বুধের ইংরেজি নাম কি জানো? মার্কারি। এই দেখো, আমরা এখন চলে এসেছি বুধ গ্রহটায়। এই বুধ গ্রহটা সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। তোমরা দেখে বুঝতে পারছো যে বুধের যেই দিকটায় রোদ পড়েছে সেই দিকটা হচ্ছে বুধের দিন, আর তার উল্টো দিকটা হচ্ছে রাত। তুমি তো দেখেই বুঝতে পারছো, তাই না? তাহলে এইরকমভাবে দিন রাত প্রত্যেকটা গ্রহতে কিন্তু হয়। চলো আমরা বুধ গ্রহ সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিই। কি বিষয়টা? চলো, এই দেখো, বুধ হচ্ছে একটি গ্রহ যেটা মোটামুটি এর ডায়ামিটার মানে কি? তুমি যদি বুধ গ্রহটার মাঝখানে ফোড় করে একটা বিরাট লম্বা একটা বাঁশ ঢুকিয়ে দাও, ধরো বাঁশ ঢুকিয়ে দিলে, তাহলে তোমার সেই বাঁশটির দৈর্ঘ্য হবে 4878 কিলোমিটার। অর্থাৎ এইখান থেকে এই অবধি, এটা হচ্ছে 4878 কিলোমিটার। এবং পৃথিবীকে যদি তুমি 1000টা টুকরো করো, তার 55 ভাগ হচ্ছে এই বুধ। অর্থাৎ পৃথিবীর 1000 ভাগের 55 ভাগ এর হচ্ছে ভর, অর্থাৎ এতে যে বস্তুটা আছে। আর সবচেয়ে মজার কি জানো? বুধ গ্রহতে কতদিন ধরে দিন হয়? তুমি বলবে এটা আবার কীরকম কথা, কতদিন ধরে দিন হয় মানে? হ্যাঁ, মানে বুধ গ্রহটার একদিন আমাদের পৃথিবীর হিসেবে 59 দিন। অর্থাৎ তুমি যদি বুধ গ্রহের ওপর বসে থাকো, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, অর্থাৎ সূর্যটা উঠলো দিগন্তে এবং ডুবলো, এইটার জন্যে তোমাকে 2 মাস বসে থাকতে হবে। হ্যাঁ, প্রায় 2 মাস। আর পৃথিবীর যেমন সূর্যের চারিদিকে ঘোরে, সেরকম বুধও তো সূর্যের চারিদিকে ঘুরছে। তো এক পাক ঘুরতে সময় নেয় 88 পৃথিবী দিন, 88 আর্থ ডেজ। অর্থাৎ 88 দিনে বুধের 1 বছর। আর সবচেয়ে যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে বুধের রাত্রিবেলায় -183 ডিগ্রি সেন্টিগ্রেড, ভয়ঙ্কর ঠান্ডা। তুমি ভাবতেই পারবে না কতটা ঠান্ডা।
আর দিনের বেলায় 427 ডিগ্রি সেন্টিগ্রেড, বিরাট গরম। হ্যাঁ, আসলে বুধ গ্রহটা সূর্যের এতটা কাছে আর সারাক্ষণ ধরে আলোটা পড়ছে। আমাদের এমনিতেই কি হয়, দিনগুলো দেখবে গ্রীষ্মকালে দিনটা বড় হয়ে গেলে তাপমাত্রা বাড়তে থাকে। তো বুধে তুমি ভাবো ওই 6 মাস ধরে একদিকটায় আলো পড়ছে, তো ফলে ওখানে প্রচণ্ড গরম হয়ে যায় এবং 427 ডিগ্রি সেন্টিগ্রেড হ্যাঁ তৈরি হয়ে যায়। তো তুমি যদি পৃথিবীর সাথে তুলনা করো তাহলে দেখো, এই দেখো পৃথিবীটা যদি এরকম বড় হয়, বুধ গ্রহটা হচ্ছে এই রকম। এই হচ্ছে ব্যাপার। তাহলে বুধ সম্বন্ধে আমরা জানলাম। তাহলে বুধ গ্রহটা, এই দেখো আমরা বুধ গ্রহটা দেখতে পাচ্ছি। এই দেখো বুধ এইরকমভাবে ঘুরছে, নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে, এই দেখো নিজের চারিদিকে ঘুরতে ঘুরতে বুধ সূর্যের চারিদিকে ঘুরছে। এই দেখো এই দিকটা হচ্ছে রাত, উল্টো দিকটা হচ্ছে দিন। আর এই যে নিজের চারিদিকে ঘুরছে বুধ, এই নিজের চারিদিকে ঘুরতে সময় নেয় প্রায় 6 মাস, আমরা জানলাম। এবং পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে সময় নেয় প্রায় 88 দিন। তাহলে এটা আমরা জানলাম বুধ গ্রহ সম্বন্ধে। এরপর আমরা যাব কোথায়? শুক্র গ্রহে। এর পরের দিন যাব। তাহলে তোমরা বুঝে নিলে যে প্রত্যেকটা গ্রহ এইরকমভাবে নিজের চারিদিকে ঘুরছে এবং ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরছে। এরপর তোমাদের একটা জিনিস বলে দিই, দেখো এই যে প্রত্যেকটা গ্রহ নিজের চারিদিকে ঘুরছে, এই যে ধরো সূর্যের, পৃথিবীর কথায় ধরো, নিজের চারিদিকে যে ঘুরছে, এই ঘূর্ণনটার নাম হচ্ছে আহ্নিক গতি। এটার জন্য দিন রাত হয়। আর এই যে সূর্যের চারিদিকে ঘুরছে, এইটার জন্য হয় আমাদের এখানে ঋতু পরিবর্তন, এইটাকে বলে বার্ষিক গতি। তাহলে প্রত্যেকটা গ্রহের কটা গতি? একটা হচ্ছে নিজের চারিদিকে ঘোরা, সেটাকে বলে আহ্নিক গতি, আর সূর্যের চারিদিকে ঘোরা সেটাকে বলে বার্ষিক গতি। মনে থাকবে। আর এই যে রাস্তা দিয়ে ঘোরে, একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে ঘোরে না, এরকম করে কোথাও সুতো দিয়ে দাগ টানা নেই কিন্তু। এটা আসলে দেওয়া হয়েছে, তোমাদের আমি একটা দেখাই যে এটা এই দেখো, আমি অরবিটস, এগুলোকে বলে অরবিট, আমি অরবিটটাকে অফ করে দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি এরকম ফাঁকাতেই ঘুরছে একটা নির্দিষ্ট রাস্তা ধরে। এই রাস্তাটার নাম হচ্ছে কক্ষপথ। তাহলে কি শিখলাম আজকে? সূর্যের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, আর গ্রহের চারিদিকে যারা ঘুরে তাদেরকে বলে উপগ্রহ। তাহলে সূর্য একটা নক্ষত্র, আর এই নক্ষত্রের চারিদিকে গ্রহগুলো ঘুরছে, এবং সেই গ্রহগুলো, এই যে গ্রহগুলো ঘুরছে, এবং গ্রহের চারিদিকে উপগ্রহ আছে। যেমন আমাদের উপগ্রহকে চাঁদ। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি, ওই দেখো আমরা যদি একটু কাছে যাই, ওখানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গল গ্রহটা কেমন ঘুরছে। দেখো মঙ্গলের কাছে একটু যাই, চলো, ওই দেখো মঙ্গল গ্রহটা ঘুরছে সূর্যের পরে, পৃথিবীর পরে মঙ্গল। তাহলে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এইভাবে ঘুরে ঘুরে চলছে। তারপর বৃহস্পতি, তারপরে আছে সবচেয়ে বড় গ্রহ, এই দেখো বৃহস্পতি, দেখতে পাচ্ছ বৃহস্পতিকে? এবং বৃহস্পতির চারিদিকে দেখো কতগুলো উপগ্রহ লাট্টুর মতো ঘুরছে। তাহলে আমরা একে একে এই গ্রহগুলো সম্বন্ধেও জানব, কেমন? তাহলে আজকে আমরা জানলাম বুধ গ্রহ সম্বন্ধে, এর পরের দিন আমরা জানব শুক্র গ্রহ সম্বন্ধে। ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের ভালো লেগেছে আমাদের মহাকাশ যাত্রা। আজকের মতো আমাদের যাত্রা এখানে আমরা শেষ করছি। আমরা আবার বেড়াতে বেরোবো কোন গ্রহে? শুক্র গ্রহে। ঠিক আছে? কি বুধ এই গ্রহটা সম্বন্ধে জেনে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। এইভাবে আমরা সমস্ত গ্রহগুলো সম্বন্ধে কিন্তু জানবো। তো চলো এরপর আমরা যাই আমাদের মজার বিজ্ঞানের মজার ক্লাসে।
আজকে ডক্টর অরবিন্দ গুপ্তের যে টয় আছে সেখান থেকে আমরা এই রং ব্যাপারটা বুঝে নেব। দেখবে এই রং ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে পারি কত মজা লাগবে। চলো আগে ক্লাসটা আমরা দেখে নিই কিভাবে আমরা খেলনাটা বানাবো। রঙের ওপর রং মেলালে কি হয় দেখতে চাও? একটা কার্ডশিটকে 3 ভাজে ভাঁজ করে 3টে ওভারল্যাপিং উইন্ডো কেটে ফেলো। তারপরে ট্রান্সপারেন্ট রঙিন কাগজ হলুদ, লাল, নীল তার উপরে চিটিয়ে দাও। এবার একে বাইরে নিয়ে গিয়ে একটা উইন্ডোর ওপর আরেকটা উইন্ডো ভাঁজ করে দেখো কি রং হচ্ছে। হলুদের ওপর নীল দিলে সবুজ, লালের ওপর নীল দিলে বেগুনি। আবার করে দেখো, সবুজ, বেগুনি। এবার হলুদের ওপর লাল রাখলে কি হচ্ছে? অরেঞ্জ। এবার তুমি যদি একটা নানা রঙের পাপড়ির ফুল বানাতে চাও তো এই রকম অনেকগুলো রঙিন উইন্ডোর 2টো ডিস্ক বানিয়ে মাঝখানে প্রেস বাটন দিয়ে টিপে দাও। এবার একটা ডিস্ক আরেকটা ডিস্কের ওপরে ঘোরালে দেখবে কি সুন্দর নানা রঙের ফুল বানিয়ে ফেলেছো। তাহলে দেখলে তো, এরকম একটা জিনিস যদি তুমি বানাতে পারো আর তা দিয়ে যদি চারদিকটা দেখো কি মজা লাগবে দেখবে। তোমার বন্ধু একটা রঙের জামা পরে আছে, তুমি সেটাকে লাল রঙের একটা কাঁচ দিয়ে যদি তুমি দেখো, দেখবে জামাটা অন্য রঙ হয়ে গেছে। একবার পরখ করে দেখো, দারুণ মজা লাগবে। নিশ্চয়ই বানাবে এটা, কেমন? যাই হোক, আজ আমাদের সময় শেষ। দেখা হচ্ছে আগামীকাল। আর এই ক্লাস তোমাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই আমাদের জানাবে। আমাদের জানানোর ঠিকানা রাধানগর বোর্ড প্রাথমিক বিদ্যালয়, গ্রাম পোস্ট বন রাধানগর, জেলা বাঁকুড়া 722157 আমাদের পিন। এবং আমাদের ইমেল করা যেতে পারে rbps.radhanagar@gmail.com এবং আমাদের হোয়াটসঅ্যাপে জানানো যেতে পারে 9474565047 এই নম্বরে। তোমরাও যদি আমাদের ক্লাসে অংশ নিতে চাও এই বিজ্ঞানের মজার নানা পরীক্ষা নিয়ে, অঙ্কের নানা পদ্ধতিমালা নিয়ে এবং আমাদের প্রাথমিক স্তরের অর্থাৎ 1 থেকে 5 যে পাঠ্যক্রমের মধ্যে কোনো বিষয়ে যদি তুমি মনে করো যে কোনো পরীক্ষা করবে, কোনো অঙ্কের বিষয়ে জানাবে বন্ধুদের, তাহলে নিশ্চয়ই আমাদের ক্লাস পাঠাতে পারো। ঠিক আছে, খুব ভালো থাকবে তোমরা। দেখা হচ্ছে আগামীকাল আরো অনেক মজার বিষয় নিয়ে। টাটা। আমাদের আশেপাশে ছবি আঁকা শিখবো মোরা, ইংরেজির ওই পাশে।